এখানকার মানুষরা এখনো লাকড়ি নির্ভর, কিন্তু এটা করা হয়েছে হচ্ছে ভবিষ্যতের কথা চিন্তা করে। বাংলাদেশে যে জ্বালানি সংকট হবে, আর এটা তো মানে রিনিউয়েবল এনার্জি, তো এটা আমরা আগেই বুঝতে পারছি আর এটা নিয়ে আমাদের দীর্ঘস্থায়ী প্ল্যান ছিল। এগুলো ধীরে ধীরে আসলে বাস্তবায়ন করা হচ্ছে। যার কারণে শুরুতে যখন ফার্মটা শুরু করা হয়েছে তখন গরু ছিল না, তখনই এই প্ল্যানটা করা হয়েছে একবারে ভেরি বিগিনিং 2016 সালে। তখন আসলে মানুষ অনেক অবাক হয়েছে, ভাবছে যে আসলে ইনভেস্টমেন্টটা জলে গেল আর, কিন্তু এটা আর কি দীর্ঘমেয়াদী ইয়া নিয়ে করা হয়েছে আর কি, যে কারণে দেখা যাচ্ছে যে এটা আমাদের অ্যাটলিস্ট দুইটা লাভ হয়েছে। আমাদের কোনো গ্যাসের খরচ নাই এখানে প্রথমত, আর সেকেন্ড হইতেছে যে এই যে বায়োগ্যাসের যে গোবরটা আসতেছে এটা খুবই ভালো। এটা হচ্ছে নর্মাল যে গোবর সার বা হচ্ছে হলো ইয়ার থেকে, কম্পোস্ট সারের থেকে এটা মাচ বেটার। এটা হচ্ছে হলো রেজাল্টটা খুবই ভালো। আপনি যখন হচ্ছে কোনো গাছ লাগাবেন, এটা যদি আপনি দেন, মনে করেন যে অন্য সারের থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর এছাড়া এই যারা হচ্ছে পুকুর আছে, এরা হচ্ছে এই গোবরটা, বায়োগ্যাসের যে গোবরটা যে ওয়েস্টে আসতেছে, এটা মাছের খাদ্য হিসাবে খুব ভালো কাজ করে, মাছ দ্রুত বাড়ে। 20 টনের মতো গোবর এখানে হচ্ছে হলো রাখা যায়। এখানে হাউসগুলো ওই যে এই সাইড থেকে এই সাইড, গ্যাসটার এখানে চেম্বার আছে, এটার মধ্যে গোবর দেওয়া হয়। ওই চেম্বারের মধ্যে ওটা হচ্ছে হলো প্রথমে যায়, তারপরে এদিক থেকে হচ্ছে এখানে আসে, 2-3 ধাপে আর কি হয়। আর এই যে ইয়াটা এটা ভর্তি হচ্ছিল গ্যাস। শুরুর দিকে আমরা যখন হচ্ছে হলো বেশি গোবর দিছি, তখন এরকম হচ্ছে হলো ইজিলি 20 থেকে 25টা ফ্যামিলির হচ্ছে হলো বার্ষিক যে গ্যাসের চাহিদা, ওটা হচ্ছে হলো পূরণ করা সম্ভব সহজে। আমাদের পাশে কয়লা খনি আছে, কিন্তু এই কয়লা তো আমরা আসলে হচ্ছে ইউজ করতে পারি না, স্পেশালি রান্নার কাজে। এটা মেইনলি হচ্ছে পাওয়ার প্ল্যান্টে যে বিদ্যুৎ তৈরির জন্য, ওটার জন্য ঠিক আছে, কিন্তু এটা মানুষের কোনো লাভ দেয়। আমরা যেখানেই থাকি না কেন, আস্তে আস্তে আমাদের হচ্ছে হলো রিনিউয়েবল এনার্জির দিকে যাইতে হবে। এই যে গ্যাসের যে মজুদ, এটা 12 বছরের মতো আছে, 12 বছর পর কি হবে, তো এটা চিন্তা করে আমরা হচ্ছে হলো এখন থেকে যদি বায়োগ্যাস প্ল্যান্ট এরকম বাড়াইতে পারি, এটাকে হচ্ছে কম্প্রেস করে যদি আমরা সিলিন্ডার ইউজ করতে পারি, তাহলে এটা খুব ভালো হবে আর কি। এটা কম্প্রেস করে আর কি সিএনজি যে অটোরিকশা আছে, এটাতে ইউজ করা যায় এবং করে। বগুড়া একজন করতেছে, আরো অনেকেই করতেছে। এবং হচ্ছে হলো এবং রান্না বান্নায় যে হচ্ছে হলো গৃহস্থালী কাজের জন্য সিলিন্ডারগুলো বেচা যাবে। দেখা যাবে যে হচ্ছে হলো বর্তমানে যে এলপিজি যে প্রাইস, এটা হচ্ছে হলো 1900 টাকা থেকে, তার থেকে অনেক কম মূল্যে, প্রায় 1000 টাকা কম মূল্যে হচ্ছে হলো ইজিলি হচ্ছে হলো তৈরি করা যাবে। এটা তো দীর্ঘমেয়াদে চিন্তা করলে অবশ্যই লাভজনক। যাদেরই এরকম ফার্ম আছে বা এরকম হচ্ছে হলো অনেক গোবর হয়, তাদের উচিত হচ্ছে হলো এটার যথাযথ ব্যবহার করা। আমরা যখন খামারটা দিই, তখন বায়োগ্যাসের তো প্ল্যান্ট আমরা এই এলাকায় তো আরো দেখি নাই কোনো জায়গায়। তো আমরা দীর্ঘমেয়াদে আর কি আমাদের পরিকল্পনা ছিল যে হচ্ছে হলো এর মানে সামনে আর কি এটা আমার কিভাবে কাজে লাগানো যায়, সর্বোচ্চ ইউজ করা যায়। কারণ এই গ্যাস থেকে স্লারি তৈরি হয়, এই স্লারিটাও হচ্ছে হলো একই সাথে কীটনাশক এবং হচ্ছে হলো বর্ধনশীল সার হিসেবেও কাজ করে আর কি। এটার যে ওয়েস্টটা আছে না, এটার যে পানিটা আর এই পানিটা, এটাকে স্লারি বলে। যেখানে মাঝখানে ঢাকায় হচ্ছে হলো তীব্র গ্যাস সংকট ছিল, অনেকে রান্না বান্না করতে পারে নাই, চিল্লাচিল্লি করছে যে হচ্ছে হলো গ্যাসের সংকট। সেই জায়গায় গ্যাসের সিলিন্ডারের দাম 2200 থেকে 2500 টাকা পর্যন্ত গেছে। এখানে বায়োগ্যাসের মাধ্যমে যে এটা হচ্ছে হলো গ্যাসের প্রেশারটা, সাউন্ডটা যদি শোনা যায় আর কি, প্রেশার আর কি। গ্রাম অঞ্চলে মূলত লাকড়ি ব্যবহার, কিন্তু লাকড়ির যে দাম এখন হচ্ছে 380 টাকা মন। লাকড়ির থেকে এটা অনেক কম খরচ পড়ে আর গ্যাসে। এখন প্ল্যান্টটা করতে আমাদের ভালোই খরচ গেছে। প্রথমে যারা বলছিল যে এই বায়োগ্যাসের প্ল্যান্টের টাকাটা পুরোটাই জলে গেছে, তারাই এখন লাইন করতে যাচ্ছে। তারাই বলতেছে যে আমাদের একটু গ্যাসের লাইন দেন। গ্যাসের যে দাম, গ্যাস কিনতে কিন্তু তাদের অবস্থা খারাপ।